মা বাবার একমাত্র বড় ছেলেকে বিয়ে করাবে। ছেলের নাম মানিক। ছেলেকে বিয়ে করার জন্য মা বলে, আমি আমার ছেলেকে শহরের মেয়ে বিয়ে করাবো। আর বাবা বলে, আমি আমার ছেলেকে গ্রামের মেয়ে বিয়ে করাবো। তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব। বাবা যুক্তি দেয় যে গ্রামের মেয়েরা চালাক থাকে, ছোট সময় থেকে তার মা বাবার কাছ থেকে অনেক কাজ শিক্ষা গ্রহণ করে, কিন্তু শহরের মেয়েরা এরকম করতে পারবে না। মা বলে না, শহরের মেয়েরা চালাক থাকে, শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে, তাদের কাজকর্ম খুবই পারদর্শিতা অর্জন করে। শেষ পর্যন্ত মায়ের পছন্দ মতেই শহরের মেয়েকে বিয়ে করানো হলো। মেয়ে দেখতে মাশাআল্লাহ, সবার পছন্দ হয়েছে। সবাই জানেন বিয়ের 1-2 মাস কিন্তু শাশুড়ি রান্না করে খাওয়ায়, অথবা বড় ভাবি থাকলে তারা রান্না করে খাওয়ায়, তাকে সম্মানের সহিত দেখে। 1-2 মাস চলে গেল। বিয়ের 1-2 মাস পর শাশুড়ি বলছে, মা আজকে বিকালের নাস্তাটা আমাদের জন্য করবে, তোমার মর্জি মোতাবেক। রান্নাঘরে যাবতীয় জিনিসপত্র আছে, আটা, ময়দা, তেল, ডিম, ঘি, দুধ, তারপরে চিনি, গুড়, সব ধরনের উপকরণ আছে, তুমি আজকে বাড়ি নিয়ে আসো। কিন্তু ভাই, বিশ্বাস করবেন, গ্রামের মেয়েরা যেমন কাজকর্মে দক্ষ, আসলে প্রকৃতপক্ষে শহরের মেয়েরা তেমন দক্ষ নয়। এখন শাশুড়ি বলছে 2 মাস পরে প্রথম নাস্তা তুমি করে নিয়ে আসো। এখন তো ওই নতুন বধূ শহরের মেয়ে, আসলে প্রকৃতপক্ষে সে কিছুই করে নাই। সে কি করলো? রান্না করে গেল, যাওয়ার পরে অনেকক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিল যে আমি ভাত রান্না করি আর ডিম ভেজে নিয়ে আসি। প্রকৃতপক্ষে সে ডিম এবং ভাত রান্না করে যখন বিকেলের নাস্তা হিসেবে দিল, তখন তো সবাই অবাক। আই এম তো অবাক। শ্বশুর মুচকি মুচকি হাসে। শাশুড়ি দেখে তার পুত্রবধূ শুধু ভাত আর ডিম ভেজে নিয়ে আসছে। তখন বলল, কি রে মা, তোমাকে না আজকে বললাম তুমি নাস্তা বানিয়ে নিয়ে আসো, কি নিয়ে আসলে তুমি? তুমি ভাত আর ডিম ভেজে নিয়ে আসলে, এখন কি বোঝার বাকি থাকে? কেউ খারাপ চোখে দেখবেন না ভাই। অনেক আছে, শহরের মেয়েরা কিন্তু অনেকে সব ধরনের কাজকর্মে পারদর্শিতা অর্জন করে, আবার অনেকে আছে কিছুই জানে না। তবে হ্যাঁ, গ্রামের মেয়েরা সহজ সরল থাকে, তাদের কাজকর্মর পাটুলিতা খুবই দক্ষতা অর্জন করে, এটা সকলেই জানা আছে, কারণ তারা ছোট সময় থেকে কাজ করে। আর শহরের মেয়েরা লেখাপড়া করে, ঘুমায়, চলাফেরা করে, মা বাবার কাজকর্ম তারা তেমন করে না, যার কারণে তারা সংসারের কাজকর্ম দিক থেকে তারা খুবই অদক্ষ, এটা সকলে স্বীকার করে নিতে হবে। যাক, ওদিকে যাই না। কিন্তু এখন তো মানিক মিয়া বিয়ে করেছে, বিয়ে করে তো এখন একটা হাতি কিনে নিয়ে আসছে। অনেক সময় কথাই বলে, বিয়ে করা না একটা হাতি পালন করা। কিন্তু শহরের মেয়েরা বিয়ে করলে আপনি কিন্তু আরেকটি কাজের বুয়া নিয়ে আসতে হবে। এখন একটা মেয়েকে বিয়ে করছেন, আরেকটা মেয়েকে নিয়ে আসতে হবে, কারণ তারা কাজে অদক্ষ। তাই বলবো, যদি আপনারা সংসারে সুখী করতে চান, সৌন্দর্যের দিকে না দেখে যে দক্ষ অর্জন করে, যে সংসারের দায়িত্ব নিতে পারবে, এমন একটি মেয়ে বিয়ে করেন। যে কোনো মুহূর্তে আপনার সংসার উন্নতির দিকে যাবে। আর যারা অলস, যারা কাজে কর্ম দক্ষ না, তাদেরকে বিয়ে করে কখনো সুখী হতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটি থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। যদি দক্ষ মানুষের